হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি আর্জেন্টিনা ক্লাব। আশা করি আপনারা সবাই কিন্তু বেশ ভালো আছেন। উঠতে থাকা আর্জেন্টিনা কিন্তু 3-0 গোলে হারিয়েছে চিলিকে এবং এই ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি খেলা হয়েছে প্রথম হাফে বলতেই হবে। প্রথম হাফে কিন্তু চিলিও বেশ চেষ্টা করেছে গোল দেওয়ার জন্য এবং সহজ একটি সুযোগ ছিল বলতে হবে। পাশাপাশি আর্জেন্টিনারও কিন্তু বেশ কয়েকটি গোল মিস হয়েছে প্রথমার্ধের খেলা, কিন্তু উভয় দলই সমানভাবে খেলেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা জাতীয় দল খেলায় কামব্যাক করে এবং ম্যাচের 48 মিনিটের মাথায় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পা থেকে আর্জেন্টিনা দলের জন্য গোল আসে প্রথম, এবং তার কিছুক্ষণ পরে জুলিয়ান আলভারেজ দূর থেকে আরেকটি শটে নিখুঁত গোল করে দলকে 2-0 গোলের লিড এনে দেন। এবং এই ম্যাচে 10 নাম্বার জার্সি পরে মাঠে নেমেছিলেন পাওলো দিবালা এবং শেষ মিনিটের মাথায় তিনি আরও একটি চিনির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। আর্জেন্টিনা জাতীয় দলের অসাধারণ এই পারফরমেন্সে খুশি সবাই এবং ম্যাচ শেষে কিন্তু তারা কোপা আমেরিকা ট্রফি হাতে সেলিব্রেশন করেছে ভক্তদের সাথে, এবং ম্যাচ শুরুর আগে কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়াকে একটি বিদায় সংবর্ধনা দিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। এই ম্যাচ জয়ের মাধ্যমে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো ভালোবাসার দল আর্জেন্টিনা। আশা করি তাদের এই জয়ের ধারা অব্যাহত থাকবে। 10 নাম্বার জার্সি পরে পাওলো দিবালা কিন্তু বেশ ভালো খেলেছেন বলতেই হবে। আলেজান্দ্রো গার্নাতোর সাথে পাওলো দিবালার ছবিগুলো কিন্তু বেশ দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় এবং সবাই কিন্তু বেশ প্রশংসা করছেন। লিওনেল মেসির পরে যোগ্য ব্যক্তির গায়ে 10 নাম্বার জার্সি উঠেছে বলে মন্তব্য করছেন অনেকে। আপনার কি মন্তব্য রয়েছে সেটি আপনি আমাকে দ্রুত কমেন্টে জানান, এবং আর্জেন্টিনা জাতীয় দলের এই পারফরমেন্সে আপনি কতটুকু সন্তুষ্ট সেটি আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী খেলার টাইম টেবিল পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বিডি আর্জেন্টিনা ক্লাবের।